গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এর লেয়ার 2 এর প্রিপারেশনের জন্য আজকে আমরা বিশেষ একটি অঙ্ক করব। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। A, B, C, D and E are 5 consecutive even numbers. If the sum of A and D is 162, what is the sum of all the numbers? A, B, C, D এবং E পাঁচটি পরপর জোড় সংখ্যা। কনজিকিউটিভ ইভেন নাম্বার মানে হচ্ছে পরপর জোড় সংখ্যা। ইফ দ্য সাম অফ এ অ্যান্ড ডি, এ এবং ডি এই সংখ্যা দুটির যোগফল যদি 162 হয়, তাহলে এই পাঁচটি সংখ্যার যোগফল কত? চারটি অপশান দেওয়া আছে: 400, 380, 420, 410। সঠিক উত্তর কোনটা হবে আমরা অঙ্ক করেই দেখব। বলা আছে এ, বি, সি, ডি এবং ই পরপর পাঁচটি জোড় সংখ্যা। এখন পরপর পাঁচটি জোড় সংখ্যা হলে সে কটাকে এ, বি, সি, ডি, ই আকারে না লিখে আমরা অন্যভাবেও লিখতে পারি। মনে করি প্রথম সংখ্যাটি এন, ফার্স্ট নাম্বার ইজ এন। প্রথম সংখ্যাটি এন, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে এন প্লাস 2, কারণ জোড় সংখ্যাগুলি একটি বাদে একটি করে আসে। প্রথম সংখ্যাটি যদি এন হয়, দ্বিতীয় সংখ্যাটি এন প্লাস 2, তৃতীয় সংখ্যাটি হবে এন প্লাস 4, চতুর্থ সংখ্যাটি এন প্লাস 6 এবং পঞ্চম সংখ্যাটি এন প্লাস 8। আমরা এই পাঁচটি সংখ্যাকে যদি এ, বি, সি, ডি, ই হিসাবে চিহ্নিত করি, তাহলে বলা আছে এ প্লাস ডি 162। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এন প্লাস 6 ইকুয়াল টু 162, যেহেতু আমাদের বলা আছে এ প্লাস ডি 162। এখান থেকে সমাধান করে আমরা পাই 2n ইকুয়াল টু 156। এই 6 এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে n ইকুয়াল টু হবে 78। তাহলে প্রথম সংখ্যাটা যদি আমি 78 পাই, দ্বিতীয় সংখ্যা হবে 2 যোগ করতে হবে 80, পরেরটা আবার 2 যোগ করলে 82, তারপরে 84, তারপরে 86। তাহলে এই পাঁচটি সংখ্যার যোগফল কত? 78 যোগ 80 যোগ 82 যোগ 84 যোগ 86। 6 আর 4 10, আর 2 12, আর 8 20, শূন্য হাতে 2, 8 আর 2 10, আর 8 18, আর 8 26, আর 8 34, আর 7 41, 410। তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কে পরপর পাঁচটি জোড় সংখ্যার যোগফল হচ্ছে 410। এবার দেখে নেব আমাদের যে চারটি অপশান দেওয়া ছিল কোন অপশানটি উত্তর হবে। 410 আছে ডিতে। আজকের অঙ্ক ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ।